হ্যালো বন্ধুরা, আমরা প্রথমত মার্কেট থেকে নতুন একটা মোবাইল কিনে থাকি। নতুন একটা মোবাইল কিনলে প্রথমত সেই মোবাইল একটা জিমেল দিয়ে ওপেন করতে হয়, এবং আমরা ওই জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি না বা খুলতে পারি না। তার জন্য আমরা কারোর জন্য সাহায্য নিয়ে থাকি। দেখার পর তোমার কারো সাহায্য নিতে হবে না, এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ ফল দেখাতে চলেছি। এবং কি আরেকটা কথা হচ্ছে যে আমরা যদি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাই তাহলে আমাদের জিমেলের প্রয়োজন হয়। যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে আমার জিমেলের প্রয়োজন হয়। আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে কিভাবে একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমি তোমাদেরকে ওটাই দেখাতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে আর অনলাইন নিউ টেক চ্যানেলের সাথে থাকবে। আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে নতুন জিমেল ক্রিয়েট করবেন। আজকে আপনাদেরকে সেই প্রসেসটা দেখাতে চলেছি। প্রথমত চলে যেতে হবে জিমেল নামে এই অ্যাপটিতে চলে যেতে হবে। আমি এখন এই অ্যাপটিতে প্রবেশ করলাম। এই অ্যাপটিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে যদি কোনো একটি জিমেল ক্রিয়েট করা থাকে তাহলে এরকম একটি ইন্টারফেস শো হবে, যেরকম আমার এখানে একটি ইন্টারফেস শো হয়েছে। তা আপনি চলে যেতে হবে আগের পুরানো জিমেইলের কভার ফটোতে চলে যেতে হবে। আমি এখানে কভার ফটোতে ক্লিক করলাম। কভার ফটোতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড এন্টার অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে গুগল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, গুগলে ক্লিক করবেন। তারপর একটি লোডিং নেবে, এরকম একটি ইন্টারফেস শো হবে। আপনার মোবাইলটি আপনি যে লক দিয়ে ব্যবহার করতেছেন ওই লকটি দিয়ে মোবাইলটি ওপেন করে নিতে হবে। আমি আমার মোবাইলের লকটি দিয়ে দিচ্ছি। এখানে ক্রিয়েট নামে একটি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর এরকম দুইটি ইন্টারফেস শো হবে। পার্সোনালভাবে খুলতে যাচ্ছি পার্সোনাল কাজের জন্য, তাই আমরা পার্সোনালে ক্লিক করব। পার্সোনালে ক্লিক করার পরে এখানে আপনার নামটি বসিয়ে দিবেন। আমি আমার নামটি বসিয়ে দিচ্ছি। টাইটেলটি বসিয়ে দিবেন, আমি টাইটেলটিও বসিয়ে দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার জন্ম তারিখটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে সিলেক্ট করে দেবেন। আমি আমার জন্মসালটা বসিয়ে নিচ্ছি। এখানে আপনাকে ক্লিক করতে হবে আপনি কি ছেলে না মেয়ে। আপনি এখান থেকে যে লিঙ্গুর হয়ে থাকেন আপনি সেটা ক্লিক করে নেবেন। আমি মেলটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি জিমেইলের কোন লোগোটি ব্যবহার করতে চাচ্ছেন বা কোন অ্যাড্রেসটি ব্যবহার করতে চাচ্ছেন ওটা বসিয়ে নেবেন। আমি আমার মন মতো বসিয়ে নিচ্ছি। আমি এখানে নিউ অনলাইন ট্যাগ এই অ্যাড্রেসটি বসিয়ে নিচ্ছি। নিউ অনলাইন ট্যাগ এই অ্যাড্রেসটি অ্যাভেলেবেল নয়। এই অ্যাড্রেসটি দিয়ে কেউ একজন জিমেল অলরেডি খুলে ফেলেছে, তাই আমার এই অ্যাড্রেস দিয়ে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। তাই আমি এখানে আরও একটি কিছু অ্যাড করতে হবে। তার আগে বলে যাচ্ছি পাসওয়ার্ডটি কঠিনভাবে দিবেন, সব রকমের অক্ষর মিলিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি। এখন নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে সেভে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনি আপনার ফোন নাম্বারটি বসিয়ে নেবেন। আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে নিচ্ছি। নাম্বার বসানো শেষ হয়ে গেছে, নেক্সটে ক্লিক করবেন। চাইলে আপনি এগুলা খাতা নোট করে রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনি কোনো প্রকারে ভুলে না যান, এবং কি সাথে পাসওয়ার্ডটি সহকার লিখে রাখবেন। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে একটু নিচে যাবেন, একদম নিচে। নেক্সটে ক্লিক করার পরে আই এগ্রি নামে একটা লেখা দেখতে পাচ্ছেন, ওইখানে ক্লিক করবেন। একটু লোডিং হচ্ছে। এখন আপনার জিমেল অ্যাকাউন্টটি খোলা হয়েছে কিনা আপনি কীভাবে দেখবেন? এই লোগোতে ক্লিক করবেন।
ক্লিক করার পরে আপনার মোবাইলে যতগুলো ইমেল অ্যাড করা আছে সব জিমেল এখানে দেখতে পাবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি নতুন করে এই জিমেলটি ক্রিয়েট করেছি, মানে নতুন করে ওপেন করেছি। তাই ভিডিওটি এ পর্যন্তই। নিউ অনলাইন টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।